যারা ডিমবাজি খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে রেসিপি খুব সহজ উপায়ে দুটো ডিম দিয়ে মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা তাওয়া বসিয়ে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন প্যানে দিয়ে দেবো সামান্য তেল। প্যানটা গরম হয়ে গেছে, প্যানে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একটু গাঢ় হয়ে আসছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা একটু কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর এই যে মশলাটা কষে গেছে। এখন এইভাবে হালকা পরিমাণে জায়গা করে নিয়ে এটা যখন দেখবেন আপনারা ঘন হয়ে আসছে, তখন ঠিক এখানে এভাবে ফাটিয়ে দুটো ডিম দিয়ে দেবেন। গ্যাসটা কম রেখে আবার ঢাকনা দিয়ে ঘুরে দেবেন। শুধু ডিমের উপরে অল্প লবণ দিয়ে দেবেন, আপনাদের ছেড়ে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ঢাকা চাপা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলো নিচ দিয়ে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন সুন্দর করে ডিমগুলো উল্টিয়ে দেবেন। ডিমগুলো উল্টিয়ে দেবেন সুন্দর করে। তারপর আবার ঢাকা দিয়ে দেবেন। এই তো আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখবেন ঝুলটা যখন ঘন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন। আর এটার জন্য ভালো ফ্লেভার আসার জন্য আপনারা এটার মধ্যে কুচানো ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করার আগ পর্যন্ত রেখে দেবেন। এটা এখন ঢাকা দিয়ে রাখবেন যতক্ষণ না পরিবেশন করছেন। আর ডিম ভাজি খেতে তো আর সবসময় ভালো লাগে না, তাই এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখতেই পাচ্ছেন ফিরে এলাম, তরকারিটা কত লোভনীয় হয়েছে, আপনারা নিজেই দেখে নেন। এই যে তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে। দুটো ডিম দিয়ে যদি এরকম রেসিপি রান্না করে খাওয়া যায় তাহলে আর কি লাগে, কম সময়ে কম খরচে এরকম রেসিপি।